আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে খাস চালের পোলাও। দেখতেই পাচ্ছ এগুলো খাস চাল। তো আজকে আমি বানাবো খাস চালের পোলাও। প্রথমে একটি হাঁড়ি উনুনে বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে এবার তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে সেটাকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। তারপরে লাল হয়ে গেলে কিছুটা অংশ পেঁয়াজ তুলে নেব, সেটাও দেখাবো তোমাদেরকে। তারপরে আমি চালটাকে দিয়ে বেশি কষাবে না, কারণ চালটা গলে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে চালটা। তারপরে আমি কষতে কষতে আমি তেজপাতা দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে আবার কিছুক্ষণ কষে আমি পরিমাণ মতন তাতে জল দিয়ে দেবো। ভালো করে মানে নাড়িয়ে কষবে যাতে তলাটা না ধরে যায়। ধরে গেলে কিন্তু ওটা দমে দিতে পারবে না তোমরা। তো এইভাবে কষতে থাকবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে হালকা করে, তলাটা যদি ধরে যায় হালকা করে জল দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবে। সবাই কিন্তু খাস চালের পোলাও ঠিক মতো রান্না করতে পারে না, কারণ জলটা পরিমাণ মতো দিতে পারে না সবাই। আর এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। দেখো, ঘি দেওয়ার পর আর একবার দুবার আমি ভালোভাবে কষে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কীরকম লাগবে আমি বলে দিচ্ছি। ধরো 3 গ্লাস চাল নিলে সেই পরিমাণে ডবল তোমার জলটা লাগবে। 3 গ্লাস চালে 6 গ্লাস জল। এবার তারপরে তুমি যদি বুঝতে পারো যে জলটা আর একটু লাগবে, সেরকম ভেবে চিন্তে জলটা আর একটু দিতে পারো। দেওয়ার পর তারপর ওটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর আমি এদিকে ফুটাতে দিয়ে চলে এলাম। যে পরিমাণ অংশটা আমি তুলে রেখেছিলাম পেঁয়াজে, তার মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নেব। চিনি সবাই যদি মিষ্টি বেশি খেতে যাবে তো একটু বেশি দেবে। আর এইদিকে দেখো আমার হাতে রয়েছে সব রকমের মশলা বিরিয়ানি। তো আমি ওটার মধ্যে ছড়িয়ে দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটা হয়ে গেছে আমার। দেখো, আমি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটাকে ভালো করে মাখিয়ে আমি তলাটা ভরে নাড়িয়ে নেব। দেখো, আমি এর মধ্যে পেঁয়াজ আর কিশমিশ আমি ওগুলো ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি একটা খুন্তি নিয়ে ভালোভাবে তলা ভরিয়ে নাড়িয়ে নেব, না হলে তলাটা ধরে যাবে। তো এরপরে এইদিকে আমি রেডি করে নিলাম। একটা পাত্রে নিয়েছিলাম ফুড কালার, মানে জাফরান যেটা বলে। ওর মধ্যে গোলাপ পানি দিয়ে ওটা মিক্সড করে নিলাম। তারপরে পেঁয়াজ চিনির মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নেওয়ার পর তারপর আমি এদিকে ভাতটাতে চলে এলাম। ভাতটার মধ্যে পেঁয়াজের অংশটা ছড়িয়ে দিলাম ভালোভাবে। ছড়িয়ে দেওয়ার পর জল আর জাফরান যেটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে সব জায়গায় চারিয়ে দিয়ে দেবো। তো বেশি দেবে না, কারণ গোটা ভাতটাই কালার হয়ে যাবে। দেখো, আমার কালারটা খুব সুন্দর এসেছে। তো তোমরা দেখে বলো আমার ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো। বাই।